Writing in the margins of my mind all day, sipping herbal in the morning just to feel okay. Had a dream I was হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি মোটো ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন দুপুরের ঠিক পরের মুহূর্ত, আকাশে অনেক মেঘ, সেজন্য সাথে করে রেইনকোট নিয়ে আসা। সো বেরোয়ার পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন সেফ একটা জায়গাতে আশ্রয় নিয়ে রেইনকোটটা পরে আবার শুরু করতে হবে। আমি এখন আছি ধামরাই উপজেলাতে, যেটা ঢাকা জেলার সবচেয়ে বড় উপজেলা। ধামরাইয়ের আয়তন প্রায় 307 থেকে 8 বর্গ কিলোমিটারের মতো। এটি ঢাকার উত্তর পশ্চিম দিকে অবস্থিত। চলুন এখন যাওয়া যাক। এখন বৃষ্টি নামলে আর কোনো সমস্যা নেই। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 40 কিলোমিটার দূরে ধামরাই উপজেলাটি অবস্থিত। এর চারপাশে মির্জাপুর, সাভার, মানিকগঞ্জ, টাঙ্গাইল রয়েছে। এর মধ্যে দিয়ে দুটো নদী গিয়েছে মেন, একটি হচ্ছে ধলেশ্বরী আর একটা হচ্ছে বংশী নদী। সো এখন ধামরাই পৌরসভার ভিতরের সার্কুলার রুটটি আপনাদের সাথে শেয়ার করব। তো ডান পাশে যেই ওয়ালটি দেখতে পাচ্ছেন পেন্টিং করা, এটি হচ্ছে অনেক পরিচিত একটি স্কুল, ধামরাই সরকারি আর্ডিয়েন্স উচ্চ বিদ্যালয় এবং কলেজ। এটির আর্ডিয়েন্স নামে আরও যেই পরিচিত স্থাপনা রয়েছে বাংলাদেশে, সেই একই প্রতিষ্ঠাতা লর্ড আর্ডিয়েন্স। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে 1914 সালে। তো বৃষ্টি দেখতে পাচ্ছেন অনেক বেড়ে গেছে অলরেডি, রাস্তা ভিজে গেছে, স্লিপারি হয়ে যাচ্ছে। বৃষ্টিতে রাইড করতে ভালোই লাগে, মানুষজন কম থাকে, গাড়ি রিক্সা এগুলো কম থাকে অনেক। তো আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ধামরাই পৌরসভার ভিতরের সার্কুলার রুট দিয়ে। দেখতে পাচ্ছেন এটি অনেকটা গ্রাম এবং শহরের মিশ্রণ। যদিও পৌরসভার বাইরের বেশিরভাগ অঞ্চল হচ্ছে গ্রাম নির্ভর, তবে এখন পৌরসভার ভিতরে যেমন আধুনিক স্থাপনা বিল্ডিং দেখতে পাচ্ছেন, প্রায় 10 বছর আগে এরকমটা ছিল না। পুরাতন ঐতিহ্যবাহী যেই বিল্ডিংগুলো ছিল আপনারা এখন যেগুলো দেখতে পান, বিভিন্ন পুরাতন বিল্ডিং, যেরকম লালবাগ কেল্লা বা পুরান ঢাকার বিভিন্ন অনেক পুরাতন বিল্ডিং, ওই রকম বিল্ডিং স্থাপনাগুলো ছিল আগে, এবং অনেক খালি জায়গা ছিল, পরিবেশ অনেক বেশি ছিল। কিন্তু এখন নগরায়ন বেড়ে যাওয়াতে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, দিন দিন শহর বেশি হয়ে যাচ্ছে। got a vibe in my soul, got a আমাদের বাম পাশ দিয়ে আমরা ধামরাই মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্স অতিক্রম করে যাচ্ছি। সামনে ইসলামপুর বাস স্ট্যান্ড, যেটি ঢাকা রিচা মহারোডের মধ্যে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ঢাকা রিচা হাইওয়ে। রিসেন্টলি ইরান এবং যুক্তরাষ্ট্র ক্ল্যাশের কারণে তেলের যেই সংকট তৈরি হয়েছে, এর জন্য দেখতে পাচ্ছেন বাইকের ফুয়েল মিটার ইমার্জেন্সি আছে। সো চলেন ঘুরতে ঘুরতে একটু তেলের পাম্প ঘুরে আসি। bounce back. Let it ride, let it be, let it be what it be. Got a breeze in my chest and a thought run. এটি খনিক ফিলিং স্টেশন, যেটি হচ্ছে আশুলিয়া থানায় অবস্থিত, আশুলিয়া সাভার থানায় অবস্থিত। তো বাইক দেখা যাচ্ছে অনেক, মনে হচ্ছে তেল দিবে বা দিচ্ছে, কিন্তু না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে মানুষ Let it be what it be. গোলবাসে দাঁড়িয়েছে, মনে করতেছে তেল দিবে, আসলে এরকম কিছু না। সো চলে আসলাম হিরোদ আবার। চলুন আবার এখন বংশী নদীর উপর দিয়ে যাচ্ছি, আবার ধামরাইয়ের ভিতর ঢুকতেছি। I don't stress, I don't fold, I just lean on fact. তেল পেলাম না। I'ma still bounce back. Let it ride, let it be. চলুন একটু পৌরসভার বাহিরে, যেই বলেছিলাম গ্রাম নির্ভর, ওদিকে একটু প্রজেক্ট। My soul got a life on key. Let it ride, let it breathe. এই এলাকার নাম হচ্ছে হাজিপুর। এখানে বর্ষার সময় দুই পাশে দেখতেছেন সব নিচু জায়গা, বর্ষার সময় সব সময় পানি থাকে। তো এখন আগের চাইতে যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে। রাস্তাঘাট যেগুলো দেখতেছেন এগুলো আগে ছিল না, মানুষজন বেশিরভাগই হচ্ছে নৌকা বা এই রিলেটেড যানবাহনে যাতায়াত করতো। তো পৌরসভার এত কাছাকাছি এরকম সুন্দর পরিবেশ, সবুজ পরিবেশ থাকার কারণে দেখা যায় মাঝে মাঝে এদিকে আসা হয়। অনেক সুন্দর একটি রাস্তা, বর্ষার সময় দুই পাশে পানি থাকে, নৌকা নিয়ে মানুষ ঘোরাফেরা করে এদিকে। আবার কাশফুল যখন থাকে তখনও ভালো লাগে, রাস্তার দুই পাশ দিয়ে ফুলে ফুলে ভরে যায়। The world in my cup. ধামরাই সম্পর্কে বলতেছিলাম আপনাদেরকে। ধামরাইয়ের ইতিহাস অনেক পুরনো। ধামরাই সবচেয়ে বেশি পরিচিত এর ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের জন্য, যেখানে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ অংশ নেয়।
এছাড়াও এখানে বহু বছর ধরে ব্রোঞ্জ বা ধাতব কাজের জন্য এই জায়গাটি বিখ্যাত। যদি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন মেটাল ক্রাফটস নামে যে জিনিসগুলা। এরপর হচ্ছে কুমার, পালপাড়া বা মাটির জিনিসপত্র বানানো। এগুলা যদিও আগে হাতে বানাতো, এখন আর আগের মতো হাতে বানায় না, মেশিন ব্যবহার করে। এই যে এখন দেখতে পাচ্ছেন ডান পাশে একটা নদী এবং নদীর পাশে হচ্ছে একটি জাহাজ শিল্প। এখানে এই বাল্ক হেড নামের যেই জাহাজগুলা হয়, ছোটো ছোটো এগুলা বানানো হয়। তো এই জায়গাটার নাম হচ্ছে চকিঘাটা। এখানেও অনেক সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। পাশে নদী, তার পাশে হচ্ছে ছোট্ট একটি রাস্তা, অনেকগুলো গাছ আছে, ছোট ছোট ধান ক্ষেত, সব মিলে অসম্ভব সুন্দর একটি জায়গা। এরকম জায়গাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। And the thought run free. I don't rush, I don't race, I just float. তো আজকে কিছু অংশ দেখলাম আপনাদেরকে ধামরাই পৌরসভার রিলেটেড। যদি এই বিষয়ে আরও কিছু দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে জানাবেন আরও ডিটেলসে। যেরকম যেই জিনিসগুলোর কথা বললাম ঐতিহ্যবাহী, সেগুলো আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করব। এখন একটু সময় ব্রেক নিয়ে রিল্যাক্স করা যাক, সাথে চা, সুন্দর পরিবেশ। My cup and the beat in the back. I don't stress, I don't fold, I just lean on facts. If the sun don't shine, I'ma still bounce back. Let it ride, let it be, let it be what it be. Got a breeze in my chest and a thought run free. I don't rush, I don't race, I just float on three. Got a vibe in my soul, got a life on key. Let it ride, let it breathe, let it roll like that. Got the world in my cup and the beat in the back. I don't stress, I don't fold, I just lean on facts. If the sun don't shine, I'ma still bounce back. Let it ride, let it be, let it be what it be. Got a breeze in my chest and a thought run free. I don't rush, I don't race, I just float on three. Got a vibe in my soul, got a life on key. Let it ride, let it breathe, let it roll like that. Got the world in my cup and the beat in the back. I don't stress, I don't fold, I just lean on facts. চলে এলাম আবার পৌরসভার ভিতর এলাকাতে। সো আজকে এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। যদি কোনো মন্তব্য করার থাকে জানাবেন অবশ্যই। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।